আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে দেখেন এই যে আমার বাবার বাড়ি থেকে মরিচ নিয়ে আসছে, অনেকগুলো মরিচ নিয়ে আসছে। সবগুলো মরিচ বোটাইছি, কিন্তু ভাবলাম আমি সারা বছর এই যে মরিচগুলো না এইভাবে ফ্রিজে রেখে কীভাবে একদম সংগ্রহ করে যায়, সারা বছর খাওয়া যায়, এই জন্য রেখে দিতেছি। ভাবলাম ভিডিও করে নিই, সবার সাথে শেয়ার করি, যাতে সবাই এরকম করতে পারে। দেখেন এই যে মরিচগুলো না সবগুলো বোটাইছি আমি, বোটায় হালকা একটু পানি দিয়ে দিছি, বেশি পানি দিইনি কিন্তু। দেখেন বেশি পানি দিইনি, পানি না দিয়ে এই যে আমি করব, হালকা একটু সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ করে নিয়ে পরে করব, ব্লেন্ডার করে একদম ফ্রিজে রেখে দেবো। পুরো প্রসেসটা দেখে নেবেন। আর আমাদের ভিডিওটা যারা দেখেন একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ার দিয়ে দিবেন প্লিজ, একটু লাইক দিবেন। আর যারা আমাদের নতুন চ্যানেলে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর ভিডিও বানাতে কিন্তু একবার সহজ না। যারা ইউটিউবে ভিডিও বানায় তারা অবশ্যই বুঝে কীভাবে কতটা কষ্ট হয় ভিডিও বানানো। দেখেন এই যে মরিচটা কিন্তু ভালো মতো একদম সিদ্ধ করে নেব। এটা আমার নতুন রান্নাঘর। দেখেন এই যে একদিক দিয়ে বাইরে একবারে বাইরের দৃশ্যটা, এই দেখেন এই যে মরিচটা ভালো মতো একদম সিদ্ধ করে নেব। দেখুন কাঁঠালের বিচিটা রোদে শুকাইছি, দেখেন একদম রোদে শুকায়। তারপর আমরা কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচিগুলো ভালো লাগে। এই যে এখানে আজকে রোদে বিচিটা একটা দেখেন। আর একদম বাইরে দেখেন আবহাওয়াটা কত সুন্দর, মাশাআল্লাহ সেই লাগছে। দেখেন আমার এদিকে গাছগুলা, এই যে বরবটি আর এগুলা, রোদ তো অনেক, মাশাআল্লাহ সুন্দর রোদ। আর এদিকে দেখেন এই যে আমার পাতাবাহার গাছটা, মাশাআল্লাহ সেই দেখেন সেই। এখানে আবার একটা আয়না রেখে দিচ্ছে। দেখেন এই যে একদম কিন্তু পানি শুকাই গেছে। দেখেন একটু পানিও নাই কিন্তু এখানে। এই যে পানি ওরকম কমই দিতে হয়, যে একটু পানি নাই, পানিটা একদম কমাই দিচ্ছি, দিয়ে এই যে ভালো মতো একদম সিদ্ধ করে নিচ্ছি। এখন কিন্তু এখানে কোনো পানি নাই, একটু পানিও নাই। এখন এটা আমি ঠান্ডা করে নেবো একটু। ব্লেন্ডারে কিন্তু এই জিনিসটা করবেন না, ব্লেন্ডারে কিন্তু গরম জিনিস কখনো ব্লেন্ড করবেন না, একদম ভাষ্ট হয়ে যাবে, ভাষ্ট হয়ে যাবে, বুঝছেন? দেখেন একদম ঠান্ডা করে নেব, ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করে নেব। এদিকে দেখেন এই যে মুরগি বাচ্চাগুলো খাবার দিচ্ছি। দেখেন এই যে হাঁসের বাচ্চাগুলো খাবার দিচ্ছি, সারাক্ষণ খাইতেই আছে এরা, এরা খাইতেই থাকে সব। মাশাআল্লাহ বলবেন সব। সাদাগুলো দেখতে সুন্দর লাগে। এখানে এরা গোসল করে, দেখেন পানিগুলো করছে আর এক একাই খোপে ঢুকিয়ে। দেখেন দেখেন এই যে মরিচগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি হাত দিয়ে দিব না, হাত দিয়ে দিলে হাত একদম জ্বলে পুড়ে যাবে। আর একটু কিন্তু পানি নাই, আর আমি এখানে পানি ব্যবহারও করব না, পানি ছাড়া একদম শুকনা শুকনা ব্যবহার করব। এটা কিন্তু সারা বছর খাওয়া যায়। এই যে এর আগে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেন এই যে একদম সুন্দর কালার আসছে। এরকম করে দিয়ে ব্লেন্ডার করে নেব আমি। দেখেন একদম দেখেন দিয়ে দিলাম। দেখেন এই যে আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে, একটি হয়ে গেছে, একবার করা হয়ে গেছে। দেখেন আর ওই যে আছে, সবগুলো এরকম করে ব্লেন্ডার করব। দেখেন একদম সবুজ সবুজ কালারই থাকবে কিন্তু। দেখেন আর এটা রান্না করলেও কিন্তু কালারটা সুন্দর হয়। আপনি যে কোনো মাংস রান্না করতে পারেন, মাছ। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনার বাসায় এরকম করে রাখতে পারেন। আর আমি এখানে কিন্তু একটু পানি ব্যবহার করি নি, পানি ব্যবহার করলে কিন্তু একদম পাতলা পাতলা হবে, তখন এটা ভালো লাগবে না। আর এই যে আগে আমি ব্লেন্ডার করে রাখছিলাম, এটার উপর আবার রেখে দেবো। আজকে পুরোটা রেখে দেবো। বাসা থেকে মরিচ দিছে তো, সবগুলো একদম ব্লেন্ডার করে রেখে দেবো। কাঁচা মরিচে যে সব কাজ লাগবে, সব কাজে কিন্তু এরকম করে আপনারা খেতে পারেন। আপনি এরকম ট্রাই করতে পারেন, আমার পদ্ধতিতে কাজে লাগবে। দেখেন সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখেন এই যে
আমার সবগুলো কিন্তু ব্লেন্ডার করা প্রায় শেষ, একদম মিহিন করছি কিন্তু একদম, আর এক ফোঁটা পানি ব্যবহার করিনি। উফ, পড়ে গেল, দেখেন। আর একদম সবুজ সবুজ কালারই থাকবে। এখানে কিন্তু পানি দেয়নি, এই জন্য সবুজ কালার আছে, পানি দিলে কিন্তু সবুজ কালার থাকবে না। দেখেন এই যে আমার একদম ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এমনভাবে ব্লেন্ডার করছি, এটা কিন্তু পাতলা না, একদম ঘনত্ব দেখেন। এই যে আপনাদের দেখেন ঘনত্ব কীরকম। একটু পানি ব্যবহার করে নিই। যে ব্লেন্ডার করতে একটু সমস্যা হবে, যাদের নর্মাল ব্লেন্ডার তাদের কিন্তু ব্লেন্ডার করা হবে না, তারা পানি দেওয়া লাগবে, কিন্তু আমাদের পানি দেওয়া লাগে নাই। একদম দেখেন এই যে, আর কালারটা কিন্তু সবুজই আছে, দেখেন কতটা সুন্দর আছে। আপনারা চাইলে এরকম করে রেখে দিতে পারেন, সারা বছর খেতে পারবেন। আর মাছ মাংস সব কিছু রান্না করতে পারবেন, সব কিছু একইভাবে রান্না করতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখেন। আর আমি এটা এভাবে রেখে দেবো, এইভাবে একবার ডিপ ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে কিন্তু রেখে আপনারা 7 দিন খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু আপনারা পুরা বছর জুড়ে খেতে পারবেন। সারা বছর কিন্তু এরকম কাঁচামরিচের ফ্লেভার পাবেন। সব সময় অনেক সময় চড়া দাম হয়, এখন একটু দাম কম, কিন্তু কয়েকদিন পরে কিন্তু দাম বাড়বে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, একটু কোনো অংশে যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলটাকে যারা নতুন দেখেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।